আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কারেন্ট বিল। কারেন্ট বিল যারা যারা কারেন্ট ব্যবহার করেন তারা সবাই জানেন যে কারেন্ট বিলটা কিভাবে আসে, কিভাবে দিতে হয়, কোনভাবে আসে। এটা যারা একটু পর্যালোচনা করেন তারা হয়তো বুঝেন, আর যারা গ্রামে থাকি অথবা আপনাদের যে একদম পল্লী এলাকায় থাকি তারা হয়তো এই জিনিসটা আমরা অত লক্ষ্য করি না। যা মিটারে বিল দেওয়া যায় তাই দিয়ে দিই। এখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে অফ দ্য লাইন আর একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতে যারা আছে তাদের কোনো সমস্যা নাই। অফ দ্য লাইনে যেটা হচ্ছে সেটা এই যে আপনাদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফ দ্য লাইনের বিল। অফ দ্য লাইনের বিলে আমি ঈদের ছুটিতে আসছি, সেটা দেখতেছি যে আমার বিল আসছে 700 আপনার 800 সামথিং। আচ্ছা, যাই হোক, বিল যেটা সেটা 2 মাসের বিল, ওটা বড় কথা না। যেটা হচ্ছে যে আমার ইউনিট কত খরচা হচ্ছে মাসে, আর ওনারা কত ইউনিট প্রতি মাসে আমার কারেন্ট বিলে দিয়ে যাচ্ছে। যেখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে আমার ইউনিট কারেন্ট বিল কত টাকা নিছে, গত মাসে নিছে। গত মাস মানে এই মাসে রানিং মাসের আগের মাসে আসছিল 5602 ইউনিট। এটি আমি এ পর্যন্ত খরচা করছি মোট। ওনারা যা লিখে নিছে আমার এটি পরিশোধ করা 5602 ইউনিট আমি কারেন্ট বিল অলরেডি দিয়ে দিছি। আর এই মাসে রানিং মাসে আসছে হলে আরও 62 ইউনিট যোগ করে 5664 ইউনিট। তার মানে আমার গত মাসে তাহলে 62 ইউনিট খরচা হয়েছে। তো মোট ইউনিট থেকে 62 ইউনিট আমি খরচা করে যোগ হয়েছে 664 ইউনিট। তাহলে আমি এই মাসে 62 ইউনিট খরচা করছি। এইটাই ওনারা আমার রিসিভে দিয়ে দিছে এবং কি কারেন্ট বিল আসছে। তাহলে আমার মিটারে কি বলে সেটা আমি জানাচ্ছি। আর এই মিটার সংক্রান্ত যে সুন্দর সুন্দর নথিকথা লেখা আছে, যে এখানে সব কিছু স্পষ্ট বলে আছে, দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতি বিদায় নিন, অনেক সুন্দর সুন্দর কারেন্ট অপচয় রোধ করুন, মানে একদম যত রকমের নীতিকথা আছে এখানে লেখা আছে। আর নীতিকথা থাকবেই না কেন, গ্রামের মানুষ সে তো আর বুঝতেছে না আসলে যে কী হচ্ছে এখানে। যাই হোক, আমার হয়তো এই জিনিসটা তদন্ত করার প্রয়োজন ছিল, আমি করছি। কারণ জিনিসটা আমার নজরে আসছে, সেই জন্য আমি প্রমাণস্বরূপ সব কিছু রেখে দিছি। গ্রামের মানুষ বুঝতে পারে না কারেন্ট বিল কীভাবে দিতে হয়, কীভাবে কী করতে হয়। হয়তো যা আসে রিসিভে তাই দিয়ে দেয়। এই জিনিসটা আমি লক্ষ্য করলাম যে আমার মিটারে গিয়ে যে আমার বাড়িতে কী পরিমাণ খরচা হয় আমি অবশ্যই সব কিছু নিয়ন্ত্রণে রাখবো। কারণ কারেন্ট বিল, কারেন্ট খরচা এটা কোনো ক্রমেই অপচয় করা ঠিক না। সেই জন্য আমি জিনিসটা সবাই বাড়িতে অ্যালার্ট করে দিছি যে কারেন্ট প্রয়োজনের অপ্রয়োজনীয় ফ্যান, লাইট, সুইচ সব অফ থাকবে। তুমি ঘরে থেকে বাইরে যাবা, তুমি ঘরে টয়লেটে যাবা, ফ্যান অফ করে যাবা, লাইটের প্রয়োজন হলে লাগবা, না হলে দরকার নেই। এটা স্বাভাবিক জিনিস সবার বাড়িতেই। কারণ একটা ইউনিট কম খরচা হলে সেটা আমার সাশ্রয়, আর একটা ইউনিট কম খরচা হলে আমার আরেকটু সাশ্রয়। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা টাকার হিসাব আছে, সে গরিব হোক, ধনী হোক, আর মধ্যবিত্তই হোক, এটা স্বাভাবিক। সেই জন্যেই আমি দেখলাম যে আসলে আমার প্রয়োজনের যে তুলনায় আমি যেটুকু সেভ করে চলতে বলছি ঠিকই চলে, কিন্তু কারেন্ট বিলটা একটু বেশি পরিমাণ আসে। সেই জন্য আমি জিনিসটা এ তারিখে বাড়িতে এসে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মিটারে লক্ষ্য করলাম যে মিটারে কত ইউনিট মোট খরচা করছে, আর কারেন্ট বিল ওনারা কত ইউনিট লিখে নিয়ে যাইতেছে। অবশ্য এটা আমি আসার আগে লিখে নিয়ে গেছে। তো এটা দেখলাম যে 5662 ইউনিট গত মাসে খরচা, আর এই মাসে থেকে দিছে হলে 62 ইউনিট যোগ করে 5664 ইউনিট। আর আমার মিটারে গিয়ে আমি যে জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার মিটারে আসছে হলে মোট ইউনিট 4900 ইউনিট। একদমই স্পষ্টভাবে আছে আমার মিটারে, যে মিটার আর কারেন্ট বিল, এবং কি মিটারের নাম্বারও। অন্য মিটারের কারেন্ট বিল আমি এখানে যোগ করি না, সেটা সিরিয়াল নাম্বার আছে, মিটারের নাম্বার রং দেওয়া আছে, সব কিছু স্পষ্ট দেওয়া আছে। এটা হচ্ছে যে মিটারের সিরিয়াল নাম্বার, এটা আমার কারেন্ট বিলের মধ্যেও আছে, কারেন্ট বিলও মিটার সিরিয়াল নাম্বার আছে। এটাই এই মিটারেরই কারেন্ট বিল। তাহলে এখানে কিভাবে সম্ভব এটা যে মিটারে
মানে সর্বমোট ইউনিটই খরচা হয়েছে হইলে 4,900 ইউনিট। এখানে তাহলে উনি অগ্রিম 5,664 ইউনিট অলরেডি টাকা নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তাহলে এখানে এইটা কিভাবে ওনারা এটা কি করে আল্লাহ জানে, আর ওনারা জানে, কিন্তু ভারী ভারী কথা লিখছে, শপথ নিন, অমুক নিন, তমুক নিন, কারেন্ট বাঁচা। তাহলে এই যে আমাদের 700 ইউনিট পরিমাণ বেশি নিয়ে দিছে, এই 700 ইউনিটে যে কয় টাকা আসে এটি ওনারা অগ্রিম নিয়ে গেছে আমাদের কাছ থেকে। এই 700 ইউনিট ফুরানোর পরে তারপরে যে বিলটা আসবো সেটা আমরা পরিশোধ করলেছি না, আমার মিটার আর আমার বিলের সাথে সমন্বয় হবে। তো এই জিনিসটা হয়তো গ্রামের মানুষ সহজ সরলে কেউ বুঝে না, কিন্তু আমি জিনিসটা দেখে হয়তো আপনারা যারা ভিডিওটা দেখবেন বুঝবেন। কি বলবো আর, আসলে দেশের দুর্নীতি কোন পর্যায়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সামনে একটাই অনুরোধ, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে ভালোবাসবেন, আর এরকম জানি আমরা দুর্নীতি না করি সেটা দিয়ে লক্ষ্য রাখবেন। এখনো যারা রাস্তায় বসে আছেন, রাস্তায় আস্তে আস্তে হাঁটতেছেন, অতি তাড়াতাড়ি চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের জামাত শুরু হয়ে যাবে, তাই এখনো এদিক সেদিক ঘোরাফেরা না করে, অলসতা না করে অতি তাড়াতাড়ি চলে আসুন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এই মহান একটা দিন দিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শিক্ষাগুলো আমাদের জীবনে যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা মুসলমান এমন হয়ে গেছি, রমজানের চাঁদ উঠলে এটার সময় জামাতে লোক পাওয়া যায় না। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সাথে সাথে ডাক্তারের প্রেসক্রিপশন ছিঁড়ে ফেললাম। ডাক্তারের প্রেসক্রিপশন ছিঁড়ে ফেললে কি রোগ ভালো হবে না ওষুধ খাইতে হবে? আল্লাহ পাক আমাদেরকে 1 মাসের জন্য ভর্তি করে শাওয়ালের চাঁদ উঠে ছুটি দিলেন। ছুটি দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশার নামাজে লোক নাই, ফজরের নামাজে লোক নাই।